স্যার দেখুন, গাছ তো মোটামুটি সবই ঠিক আছে, ফুল টুলও গাছে রয়েছে, ভালো শুটিও ধরেছে, কিছু কিছু জায়গায় গাছ পাতলা হয়েছে। এসব গাছগুলো যেরকম দেখছেন প্রায় আমাদের মানুষ সমান গাছ হয়ে গেছে। আর কিছু একটু জলের সমস্যা আছে, সেগুলো ঠিকঠাক একটু অসুবিধে হয়েছে। এবারে আমরা প্রথম দিয়েছি তো, এরপরে কীভাবে আরও ভালোভাবে খাওয়া যায় সেই সাজেশানটা আপনাদের কাছ থেকে নিয়ে কীভাবে আরও ভালো করে করা যায় সেই সাজেশানটা আপনারা দেবেন। হ্যাঁ, আপনার জাত এমনি যে জাত আপনি ব্যবহার করেছেন সেটাও যথেষ্ট ভালো জাত। হাইব্রিড শস্যের যে জাত রয়েছে, যেটা আমাদের প্রো অ্যাগ্রোর একটি জাত রয়েছে। এবার সেই সেই জাতের এমনি হাইট টাইট বা এগুলো সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যেই হালকা অ্যাফিডের সমস্যা, যেহেতু ধীরে ধীরে এখন এই সময়টায় যখন হালকা টেম্পারেচার বাড়ছে, এই সময়ে এই ধরনের সমস্যা দেখা যাবে। তো সেইটাকে আমরা যদি একদম বলি যে রাসায়নিকগুলো দেবো না, রাসায়নিকগুলো না ইউজ করেও যদি আমরা সমাধান করতে চাই, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বিভিন্ন রকম সমাধান রয়েছে আমাদের কাছে। যেমন আপনি ধরুন যেগুলো রয়েছে ওই ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, যেই ধরনের স্প্রেগুলো রয়েছে, যেগুলো আমরা নির্দিষ্ট সময় অন্তর স্প্রে করলে অনেকটা আমরা সুবিধে পেতে পারি। আমাদের নিম তেল রয়েছে, আপনি নিমের নির্যাস, নিম তেল ইত্যাদি ব্যবহার করতে পারেন, যেগুলো মোটামুটিভাবে আপনার যেটা 5000 ppm যে নিমের নির্যাসটা রয়েছে, নিমের তেল রয়েছে, সেইটাকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনার যে হলুদ আঠালো ফাঁদ বা বিভিন্ন রকম যে ফাঁদগুলো আমরা ব্যবহার করি, সেই ফাঁদগুলো কিন্তু এই সময়ে খুব যেটা দেখি ওই পোকাগুলো হলুদ রঙে আকৃষ্ট হয়। তো সুতরাং হলুদ রঙের উপরে আঠা দিয়ে একটা আঠালো ফাঁদ পাওয়া যায়, সেইটাকে জমিতে যদি আমরা মোটামুটি 3 থেকে 4টা বা 5-6টা যদি আমরা ম্যাক্সিমাম, একটু বড় জমি হলে 5-6টা যদি আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেই পোকাটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। বা আমরা এই একদম ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে কিন্তু আমরা সেটাকে করতে পারবো। আর একটা বিষয়, শস্যের ক্ষেত্রে দুটো স্টেজ খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো যে যখন এই ডালপালাগুলো যখন ছাড়ে আর এই যে ফুল আসছে এই সময়টায়, তো এই দুটো সময়ই কিন্তু আমাদের সেচ একটু দেওয়ার কথা বলা হয়, যে সেই সময়ে এটাকে বলা হয় সংকটজনক দশা। তো এই সংকটজনক দশা বা ক্রিটিক্যাল স্টেজে যাতে জলের অভাব না হয়, তাহলে কিন্তু জল দেওয়ার একটা ব্যাপার আমরা বলে থাকি, যে জলের ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ। আর বাকি যেই সমস্ত অন্যান্য ব্যবস্থাপনাগুলো রয়েছে, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ, যেটা আমরা সকলকেই বলছি, যে জমি যখন আমরা তৈরি করছি তখন ঘনজীবামৃত যেটা রয়েছে, ঘনজীবামৃত দিয়ে যদি জমি আমরা তৈরি করি, এবং বিশেষ করে যে বীজ রয়েছে সেই বীজটাকে যদি আমরা বীজামৃত দিয়ে শোধন করি, বা ট্রাইকোডার্মা ভিরিডিও অনেকে ব্যবহার করেন ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে, সেগুলো থেকেও কিন্তু খুব ভালো আমরা পরবর্তীকালে রোগ পোকার হাত থেকে রক্ষা পেতে পারি।